মানুষে আসে আমারে দেখলে পুরুষ থেকে মহিলা হয়ে গেছি, তারপর যদি তোমার বাপের মন পাইতাম, শ্বশুরের মনটা পাইলামই না। কি কো এসব বাজে বাজে কথা? তুমি আবার পুরুষ থেকে মায়া হইলো কবে? যেদিন থেকে ঘর জামাই হয়েছি ওই দিন থেকে কি করি না, ঘর বাড়ি ঝাড়ু দেই, উঠার ঝাড়ু দেই, থালা বাসন ধুই, হ্যাঁ তোমার তরকারি কেটে দেই। এমন একটা অলরাউন্ডার মাইয়ার জামাই পাইছে, তারপরে হার মনটা গলে না। মাঝে মাঝে মনে হয় কি জানো, যে চিল্লে কান্দি, খালি তোমার মায়া পইরা সবকিছু সহ্য করতেছি। আচ্ছা শোনো, আব্বারে কইছি তুমি অনেক ভালো খিচুড়ি রাঁধতে পারো। আব্বা আবার লেটকা খিচুড়ি খুব পছন্দ করে। তুমি আজকে খুব ভালো করে একটা লেটকার খিচুড়ি বানাও, দেখ বাবার মনটা গইলা গেছে। খিচুড়ি গইলে দিব? তোমার বাপের মন কোনোদিনও গলতো না। আরে গলবো গলবো, আব্বা খুব ভোজন রসিক মানুষ তো, আর বিশেষ করে এই একটা জিনিসের প্রতি আব্বা ভীষণ দুর্বল। পকিদাল তো খেলা শেষ, এমন খিচুড়ি রান্নু আব্বা আব্বা ডাকবো আমারে। আচ্ছা তুমি রান্ধো, আমি একটু ঘর থেকে আইতাছি। আরে জীবন রে, জীবনে খিচুড়ি হয়েছে। কিসে খিচুড়ি রান্তাছস? হ্যাঁ মিশা। কি মিশাম? পিঠের গুঁড়া মিশাবি খিচুড়ির লগে। কে পিঠের গুঁড়া কি লেগে মিশাম? কালারটা সুন্দর হইব। মিশাইতে কইতেছে মিশা, মজা হইব। মিক্স কর, মিক্স কর, মজা মজা। শয়তানের কাঠি, শয়তানের কাঠি, কোথা দিয়ে খোদার মাথার বাটি, মাথার বাটি। তাই না? খিচুড়ি রান্না করছে, কই দাও না একটু খাই দেই কেমন হয়েছে। নে নে, যে সুন্দর গন্ধ বাইর হইছে। হ্যাঁ আমি আপনারা আমরা আমি না খাই, আমি আছি। আরে বসো জামাই, একসাথে খিচুড়ি খাই। তুমি খিচুড়ি রান্না করছো, খিচুড়ি আমার খুব প্রিয়। আবার ওই আমরা খিচুড়ি খাইলে আমার আমার এখন যেন কেমন বমি বমি লাগতেছে। আমি আজকে খিচুড়ি না খাই। কি খিচুড়ি খেলে আমার খিচুড়ি উঠে, আমি না খাই। আরে আব্বা এত কইরা কইতাছে বসো খেতে। ওমা তুমি তো ডরাই দিয়ে ঘাইমা যেতেছো। আরে ডরানোর কিছু নাই, আব্বা অনেক খুশি হয়েছে, বসো খাও। আমি 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 ঘেমে আমি ই করি, গরম লাগতেছে তো, আমরা গাছতলা যাই একটু বাতাস খাই। আরে কি কইতেছো? আচ্ছা ঠিক আছে, তুমি খাইও না, বসো আমাকে সাথে, দেখো আমরা কেমনে খাই। তোমার খিচুড়ির প্রশংসা করবো, সেটা শুনবা না? আমার মনে হয় দুলা ভাই লজ্জা পাইছে। লজ্জা পাইছি, আমি লজ্জা পাইছি। শ্বশুর আব্বা হয়েছে ঠকিটার মতো। হ্যাঁ বসো, বসো, বসো। কি হয়েছে দুলা ভাই? হ্যাঁ কি হয়েছে? না আরে খা না। ডরাইতেছে, খাক। মাবুদ, মাবুদ তুমি খিচুড়ির গামলায় পাংখা গজায় দাও, গামলা উড়ে যাক মাবুদ। নাইলে জ্বর দাও, জ্বরে উড়ে লয়ে যাক মাবুদ। ধরা খাইছে কিন্তু মাবুদ। এটা কি? তোরাও দে। আরে ইটের টুকরা। হ্যাঁ মানে তুই কি খিচুড়ি বানাইছস না ইট ভাড়া বানাইছস? আব্বা আমার কোনো দোষ নাই, ওর দোষ, ওর দোষ আব্বা। এই ওর দোষ মানে? আমি কি করছি? আমি তোমার কথা কই ওর দোষ কইছি? কিন্তু বারবার আঙ্গুল দেখা আমার দিকে দেখাইছিস। আরে বুঝতেছো না, ওর দোষ তুমি জানো না, বুঝো না তোমার। আপা আমি আগেই বলছিলাম তোর জামাই একটা ভ্যাবলা। কি পাগল নাকি? আরে কিসের পাগল? একটা নেশাখোর। ও নেশা কইরা এই ইটের গুঁড়া মিশাই দিছে খাবারের মধ্যে, আমার এই ইটা খাওয়াইয়া পেট খারাপ করাইবো যাতে আমি মরি। আমি আমি নেশা করি নাই। আমি যদি নেশা করতাম এতদিন আপনি মার্ডার হয়ে যেতেন। একদম চোখ। জীবনে একবার করছিলাম, একটা লোকের মাথা ফাটাই ফেলাইছিলাম। আমি এটা টুকরা বিষয় নিয়ে হয়েছে কি ঘটনাটা শুনেন একটু।
আমি রান্তাছি করতে গেলে জানে এসে কি ইটা পড়ছে তাপ করে আমি খুঁজতাছি ইটাটা গেল কই আর পাই নাই ইটাটা মনে হয় পাই না করতে পড়ছিল আর জাল পড়ছে তো এটা আরো জামার মতো হয়ে গেছে আমার কোনো দোষ নাই আমি ইচ্ছা করে করি নাই তোর কোনো ব্যাখ্যা আমি শুনতে চাই না। তুই এখন আমার চোখের সামনে থেকে দূরে যাবি, আমার বাড়ি থেকে বাইরে যাবি। পিসাব হয়েছে নেশা করতে হবে বুঝাও না তুমি আবারে বুঝাও না গিয়ে তুমি দাঁড়া দিচ্ছ কেন কি দিয়ে খিচুড়ি রান্না করছে? কি বুঝামো আমি? হ্যাঁ, এমনিতেই তোমার আব্বা দেখতে পারে না, তুমি এটা কামটা কি করলা? বাসার সবার সাথে তুমি ফাইজামিটা করতে পারো? হ্যাঁ, আর মুখটা রাখছো তুমি। আব্বার কথা আমার শেষ কথা, আমি তোমার সাথে আর সংসার করবো না। আব্বা মাফ করে দেন আব্বা। আব্বা আমার ভুল হয়ে গেছে, আমি ইচ্ছা করে করি নাই আব্বা, বিশ্বাস করেন আমি ইচ্ছা করে করি নাই, মাফ করে দেন আমার আব্বা। আব্বা সে ইচ্ছা করে নাই, ঘরে গিয়ে আমার কাছে অনেকক্ষণ কাঁদছে, বাতাসে নাকি উইরা গিয়ে ইটের গুঁড়া খাবারে পড়ছে। চুপ করে থাক তুই। আমার অবাধ্য হইয়া আমার কথার বিরুদ্ধে গিয়া মোবাইলে পরিচয় কইরা এইটারে বিয়া করছস। আমি তখন বুঝছিলাম এইটা একটা অকম্মার দেখি, এর দিয়ে কত কাম হইব না। আই তুমি বাইরে যাও, তোমার আমার দেখতে ইচ্ছা করতেছে না। আর কি করবো আমি? দুইটা পাও ধরছি আর বেশি পাও থাকলে ধরতাম। আর তোমরা আজ কি করবো আমি? যাবো তোমরা বুঝে গেছি আমি। লাউরে আমরা জায়গা আবার আপনার শান্তি পাও। এই আমার মায়ে কই যাইব? আমার মায়ে যাইব না, আমি একলা যাই। তাহলে ফাও কথা কয়ে লাভ নাই আব্বা। আপনার মায়ের লগে আমার সম্পর্ক বৃক্ষের লগে মানুষের যে সম্পর্ক, সেই সম্পর্ক, সে বৃক্ষ আমি মানুষ। হ্যাঁ, অক্সিজেন ছাড়া ওই অক্সিজেন লয়ে আমি বাঁচি, আমি কার্বন ডাইঅক্সাইড ছাড়ি ওইটা লয়ে আয় বাঁচাই। দুইজন ছাড়া বাঁচতাম না। আচ্ছা যাও, তোমার অক্সিজেন সিলিন্ডার নিয়ে তুমি বিদায় হও, আমার চোখের সামনে থেকে যাও। তোমার আমার সহ্য হইতেছে না। আচ্ছা, মানুষই তো ভুল করে, জামাইও তো মানুষ। এত মনে করে না, হ্যাঁ তো নিজের ভুলটা স্বীকার করছে, এবারের মতো তার মাফ করে দেন। যে আমার জ্ঞানী মানুষ, এর লেগে আমার বুঝছে, আপনারা বুঝলেন না। ও তার মানে কি আমি অজ্ঞানী, আমি কিছু বুঝি না? না না, আপনি তো বুঝেন, আপনি বেশি বুঝেন, মানে বেশি বুঝেন খারাপ না। আমরা যদি জ্ঞানী হয়, জ্ঞানের নদী হয়, তাহলে আপনি জ্ঞানের মহাসমুদ্র, আপনি তো অনেক বুঝেন। এদিকে তো পায়ে ধরছি, আমার পায়ে কি ধরছি? হয়েছে বহুত চালাইছো, এত চালানো আমি পছন্দ করি না। এইবারের মতো মাফ করে দিলাম। আর শুনো, কালকে রোজেরে দেখতে আইবো, বাজারে যাইতে হইব, বহুত বাজার আছে। আমার সাথে বাজারে যাইবা, বাজার টানবা, এইটাই তোমার শাস্তি। না না, বাজার তো টানবই আমি, সবসময় তো টানি। আচ্ছা চলো, আবার পাও দুটো একটু সালাম করে দিন। বেশিক্ষণ থাকলে কিও ঘটাবে কে জানে। যাক, আব্বার মাফ করে দিছে। শেষরা আত্মায় শান্তি পাক কইছি না। লিস্ট করছো? সাইজ করতে হইব, হ্যাঁ, লিস্টটা দিয়ে দিও। চলো।